এক সময়ের কথা, এক ছোট্ট সুন্দর বন ছিল। সেখানে রঙিন পাখিরা গান গাইতো, খরগোশরা দৌড়াতো, আর গাছে গাছে লাফিয়ে বেড়াতো বানর। সেই বনের মাঝখানে ছিল এক বিশাল পুরনো গাছ। সেই গাছে বাস করত এক বুদ্ধিমান কাক। কাকটা একটু আলাদা ছিল। সে সব সময় নিজের খাবার নিজেই খুঁজে আনতো, আর কাউকে বিরক্ত করতো না। একদিন কাকটি সকাল সকাল উড়ে বের হলো খাবারের খোঁজে। অনেক খোঁজাখুঁজির পর সে এক ঘরের ছাদে একটা মচমচে রুটি পেল। কাক খুবই খুশি। ওয়াও, এত বড় একটা রুটি! আজকের দিনে খাওয়া তো নিশ্চিত। সে রুটি মুখে নিয়ে সোজা তার গাছে ফিরে এলো। ডালে বসে সে রুটি খেতে যাবে এমন সময় বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক চালাক শিয়াল। তার পেট খুব খালি। হঠাৎ সে কাকের মুখে রুটির টুকরোটা দেখে থেমে গেল। ওহে কাক দিদি, তুমি তো দেখতে দারুণ সুন্দর। আজ তো তোমায় পালকগুলো চকচক করছে রোদে। কাক মুগ্ধ হয়ে শুনতে লাগলো। কাকের একটা সমস্যা ছিল, ও খুব প্রশংসা পছন্দ করত। আর তোমার গলার স্বর নিশ্চয় খুব মিষ্টি। যদি একটু গান গাও তাহলে আমার মন ভরে যাবে। কাকটা গর্বে গদগদ হয়ে গেল। সে ভাবল, এই শিয়াল তো বুঝেই ফেলেছে আমি কত ভালো গান গাই। সে গান গাওয়ার জন্য মুখ খুলল, আর সঙ্গে সঙ্গে রুটি পড়ে গেল নিচে। হা 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 হা। ধন্যবাদ দিদি, এত মজার রুটি। আর তুমি তো বেশ সাহায্য করেছো আমাকে। আহা, প্রশংসা শুনে আমি কত বড় ভুল করলাম। দিন কয়েক কেটে গেল। কাক এবার অনেক বেশি সতর্ক হয়ে গেল। একদিন আবার সেই শিয়াল এলো সেই গাছের নিচে। এবার তার পেট আরো বেশি খালি। সে দেখলো কাকের ঠোঁটে একটা বিস্কুট। ও কাক দিদি, আজ তোমার পালকগুলো কি চকচক করছে। আমি এমন সুন্দর পাখি আগে কখনো দেখিনি। গান গাও না প্লিজ। কিন্তু এবার কাক একটিও প্রতিক্রিয়া দিল না। সে চোখ বন্ধ করে বসে রইল, মুখও শক্ত করে বন্ধ। শিয়াল আরো চেষ্টা করলো, অনেক কথা বলল, কিন্তু কাক কোনো কথাই বলল না। কি ব্যাপার, এই কাক তো আগেকার মতো বোকা নেই। শেষমেশ শিয়াল হতাশ হয়ে চলে গেল, আর কাক মনের মধ্যে হেসে উঠল। একবার ঠকেছি, দ্বিতীয়বার নয়। এবার আমি শিখে গেছি। এই গল্প থেকে আমরা কি শিখলাম? প্রশংসা শুনে নিজের বিচার বুদ্ধি হারানো উচিত নয়। আর একবার ভুল করলে সেটা থেকে শিক্ষা নেওয়া খুবই দরকার। আমরা সবাই যদি কাকের মতো বুদ্ধিমান হই, তবে ধূর্ত শিয়ালেরা আর আমাদের ঠকাতে পারবে না।